হাড়ের স্বাস্থ্য নিয়ে ভাবছেন? তাহলে সিক্যাল ডিএক্স এই নামটা হয়তো শুনেই থাকবেন। আচ্ছা, আজকে আমরা এই বেশ পরিচিত সাপ্লিমেন্টটা নিয়েই কথা বলবো। মানে একেবারে ব্যবচ্ছেদ করে দেখব কিভাবে এটা কাজ করে, কখন দরকার হয় আর কোন কোন ব্যাপারে একটু সাবধান থাকতে হবে। চলুন তাহলে শুরু করা যাক। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন নিজেকে ছোট্ট একটা প্রশ্ন করি। আচ্ছা, আমাদের হাড় কি আসলেই ততটা শক্তিশালী যতটা হওয়া উচিত? এটা এমন একটা বিষয় যা আমরা প্রায়ই খুব একটা পাত্তা দিই না, কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে কিন্তু এই প্রশ্নটাই। তো একদম শুরু থেকে শুরু করা যাক। এই যে আমরা বলছি সিক্যাল ডিএক্স আসলে জিনিসটা কি? আর এর মধ্যে এমন কি আছে যা এটাকে এত কাজের করে তুলেছে? এর মূল খেলোয়াড় কিন্তু দুজন, ক্যালসিয়াম আর ভিটামিন ডি3। তবে এখানে একটা মজার ব্যাপার আছে। এই ক্যালসিয়ামটা কিন্তু সাধারণ কোনো ক্যালসিয়াম না, এটা আসে কোরাল বা প্রবাল থেকে। আর এর বিশেষত্ব হলো আমাদের নিজেদের হাড়ের গঠনের সাথে এর একটা দারুণ মিল আছে, যা শরীরে এর কাজ করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। কিন্তু শুধু ভালো ক্যালসিয়াম থাকলেই তো হবে না, তাই না? শরীরকে তো সেটা গ্রহণও করতে হবে। আর এখানে আসল কাজটা করে ভিটামিন ডি3। এটাকে আপনি বলতে পারেন একটা হেল্পার বা সাহায্যকারী অণু। এর কাজ হলো আমরা যে ক্যালসিয়ামটা গ্রহণ করছি সেটাকে শরীর যেন ঠিকঠাকভাবে শুষে নিতে পারে তা নিশ্চিত করা। সোজা কথায়, ভিটামিন ডি3 ছাড়া ক্যালসিয়াম শরীরে প্রায় অকেজই থেকে যায়। আচ্ছা, তো এর উপাদানগুলো তো জানা হলো। এখন আসল প্রশ্ন হলো, ডাক্তাররা ঠিক কী কারণে এটা প্রেসক্রাইব করেন? চলুন এবার এর আসল কাজ আর উপকারিতাগুলো কি কি সেটা একটু দেখে নেওয়া যাক। দেখুন, এর ব্যবহারের তালিকাটা কিন্তু বেশ লম্বা। সবচেয়ে বেশি ব্যবহার হয় অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, মানে যখন হাড় ভেতর থেকে ক্ষয় হতে শুরু করে। এর পাশাপাশি বড়দের অস্টিওম্যালেশিয়া আর ছোটদের রেকেটস, মানে হাড় বেঁকে যাওয়ার যে রোগ, সেটার চিকিৎসাতেও এটা খুব কাজের। শুধু তাই নয়, মাংসপেশির খিঁচুনির সমস্যা মানে টিটানি বা কিছু হরমোনজনিত সমস্যাতেও এটা দরকার হয়। এমনকি বাচ্চাদের খাবারে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে বা প্রেগন্যান্সি এবং বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়ও ডাক্তারে এটা দিয়ে থাকেন। যে কোনো ওষুধের ক্ষেত্রেই সবচেয়ে জরুরি বিষয় কি বলুন তো? সেটা হলো ওটা ঠিকঠাকভাবে ব্যবহার করা। তো চলুন এবার জেনে নিই সিক্যাল ডিএক্স সেবনের সঠিক নিয়মকানুনগুলো কি কি। সাধারণত দিনে একটা বা দুটো ট্যাবলেট খাওয়ার কথা বলা হয়, কিন্তু এখানে সবচেয়ে বড় কথা হলো এটা অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো হতে হবে। নিজের ইচ্ছে মতো ডোজ কমানো বা বাড়ানো যাবে না। আর হ্যাঁ, আরেকটা জরুরি টিপস হলো এটা সবসময় ভরা পেটে খেতে হয়, কারণ খাবারের সাথে খেলে এটা শরীরে অনেক ভালোভাবে শোষিত হয়। আর সাথে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে। দেখুন, প্রত্যেকটা জিনিসেরই তো একটা ভালো দিক আর একটা সতর্কতার দিক থাকে, তাই না? উপকারিতা তো জানলাম, কিন্তু এর সম্ভাব্য সাইড এফেক্ট আর কি কি সতর্কতা মানতে হবে সেটাও জানা সমানভাবে জরুরি। চলুন এবার এই দিকটা একটু দেখে নিই। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ধরুন কোষ্ঠকাঠিন্য, একটু বমি বমি ভাব বা পেটে অস্বস্তি, এগুলো হতে পারে। কিন্তু কয়েকটা ব্যাপারে একদম হেলাফেলা করা যাবে না। যেমন হাইপার ক্যালসেমিয়া, মানে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেশি হয়ে যাওয়া, কিডনিতে পাথর হওয়া বা কোনো ধরনের মারাত্মক অ্যালার্জি। এগুলোর কোনো লক্ষণ দেখলেই এক মুহূর্ত দেরি না করে ডাক্তারের সাথে কথা বলতে হবে। এমন কিছু শারীরিক অবস্থা আছে যখন সিক্যাল ডিএক্স ব্যবহার করা একেবারেই নিষেধ। যেমন কারো রক্তে বা প্রস্রাবে যদি আগে থেকেই ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি থাকে বা কিডনিতে পাথর হওয়ার সমস্যা থাকে, তাহলে এটা নেওয়া যাবে না। মারাত্মক কিডনির সমস্যা থাকলেও এটা বারণ। আর অবশ্যই এর কোনো উপাদানে যদি অ্যালার্জি থাকে তাহলেও এটা এড়িয়ে চলতে হবে। এই ব্যাপারটা কিন্তু খুবই জরুরি। সিক্যাল ডিএক্স কিন্তু অন্য কিছু ওষুধের সাথে বিক্রিয়া করতে পারে। যেমন কিছু প্রেশারের ওষুধ বা টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিকের কার্যকারিতায় এটা প্রভাব ফেলতে পারে। শুধু ওষুধই নয়, পালং শাক বা কিছু শস্যদানার মতো খাবারও এর শোষণে বাধা দিতে পারে। তাই ডাক্তারকে দেখানোর সময় আপনি আর কি ওষুধ খাচ্ছেন বা আপনার খাদ্যাভ্যাস কেমন সেটা খোলাখুলিভাবে জানানোটা খুব জরুরি। আমরা আলোচনার প্রায় শেষ দিকে চলে এসেছি, তবে যাওয়ার আগে আরও কয়েকটা দরকারি তথ্য জেনে নেওয়া যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায়ই মাথায় আসে, প্রেগন্যান্সিতে বা বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় এটা কি নিরাপদ? উত্তর হলো হ্যাঁ, এটা ব্যবহার করা যায়। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। সেটা হলো এটা নিতে হবে অবশ্যই এবং অবশ্যই ডাক্তারের কড়া নজরে থেকে, এবং তিনি যে মাত্রা ঠিক করে দেবেন ঠিক সেই মাত্রায়, কারণ অতিরিক্ত ক্যালসিয়াম কিন্তু গর্ভের শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। আমাদের এতক্ষণের আলোচনার সবচেয়ে জরুরি কথাটা বোধহয় এটাই: রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। ওষুধটা দেখতে যত সাধারণই মনে হোক না কেন, একজন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সুস্থ থাকার জন্য এর চেয়ে নিরাপদ আর কোনো পথ নেই। তাহলে শেষ কথা কি দাঁড়ালো? সিক্যাল ডিএক্স হাড়ের স্বাস্থ্যের জন্য নিঃসন্দেহে একটা দারুণ সাপ্লিমেন্ট,
কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কি সবার জন্য সঠিক? এর উত্তর কিন্তু শুধু একজন ডাক্তারই দিতে পারবেন। তাই নিজের স্বাস্থ্য নিয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্লিজ একজন বিশেষজ্ঞর সাথে কথা বলে নিন।